শিক্ষক নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির পাশাপাশি যোগ্য শিক্ষক তাদেরকে ডিমোশনের মতো অত্যন্ত নিন্দনীয় পদক্ষেপের পথে হেঁটেছে পূর্বতন তৃণমূল সরকার। কি সেই পদক্ষেপ এবং কিভাবে এইখানে এই মুহূর্তে উপস্থিত কলেজ শিক্ষক শিক্ষিকারা সেই ঘটনার ভুক্তভোগী তার মাসুল গুনছেন, আমরা একটু সোনিয়া ভট্টাচার্যের কাছ থেকে শুনবো। তো আমরা প্রথমেই জানতে চাইবো যে আপনারা 2009-10 অর্থবর্ষের এলিজিবল এবং আপনাদের বড় ক্ষতি হয়ে গেল 2019-এ। আগে কি বেনিফিট ছিল, পরে কোন কোন বেনিফিট আপনাদের থেকে কেড়ে নেওয়া হলো? আমরা যখন 2009-10-এ রিক্রুট হয়েছিলাম সেই সময় কিন্তু সম্পূর্ণভাবে ইউজিসি ক্রাইটেরিয়াকে মেনটেন করে কাগজে অ্যাডভার্টাইজ, জিবি রেজলিউশন, ইউনিভার্সিটি এক্সপার্ট প্যানেল সমস্ত কিছু মেনটেন করে আমাদেরকে অ্যাজ প্যারালাল ফুল টাইম নেওয়া হয়েছিল, কারণ সেই সময় প্রচুর নতুন ডিপার্টমেন্ট আমাদের হাত দিয়ে খোলানো হয়েছিল এবং আমরা ফুল টাইমারদের মতোই 24টা ক্লাস সপ্তাহে নিতাম, 5 দিন যেতাম এবং আমাদের বেসিক দেওয়া হয়েছিল 21,400, যেটা কিনা ফুল টাইমার প্রায় সমতুল। 2019 সালে কি 2019 সালে আমাদের জিওটাকে হঠাৎ করে ক্যান্সেল করে দিয়ে সেটাকে মেমোতে ট্রান্সফার করে গেস্ট এবং পিটিটির সঙ্গে মিশিয়ে ফেলে হলো এবং আমাদের কার্যত অর্থনৈতিক দিক থেকে, সম্মানের দিক থেকে, সব কিছুর দিক থেকে ডিমোশন করে দিয়ে। শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু তার কাছে গেছে, আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু রিচ করতে পারিনি, একেবারেই পারিনি এবং আমাদের কথা শোনার চেষ্টাও করা হয়নি। সরাসরি মুখ্যমন্ত্রীকে রিচ করতে চলেছে। একদমই তাই, যেহেতু পরিবর্তন হয়েছে এবং আমরা ভীষণ রকম আশাবাদী যে এই সরকারের থেকে আমরা ন্যায় বিচার পাবো, কারণ আমরা অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছে গেছি, সেইটার জন্যই আজকে আমরা এখানে এসেছি। ধরাছোঁয়ার বাইরে ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ধরাছোঁয়ার মধ্যে রয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং ঠিক সেই কারণেই আগের যা যা না পাওয়া সেগুলো পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন এই সমস্ত কলেজ শিক্ষক শিক্ষিকারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা।